বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর একটু গ্যাপ হয়ে গেল, তাই না? একটু বিজি, একটু ব্যস্ত ছিলাম গাড়ি ডেলিভারি নিয়ে। কজ আমাদের স্টকে বলতে গেলে অলমোস্ট সব গাড়ি সোল্ড আউট হয়ে গিয়েছে। নতুন স্টকে গাড়ি ঢুকছে, ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, ফ্রেশ গাড়ি পাওয়া যাচ্ছে না, সো তুলতেও পারতেছি না। নতুন আরেকটা গাড়ি আমরা তুলছি, এটা হচ্ছে টয়োটা প্রোবক্স জিএল 2012 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। একবারে নতুন গাড়ি। এটা হচ্ছে আমি থেকে বলে রাখি গাড়িটা ছোট্ট একটা ডিটেলস। এটা হচ্ছে আমাদের যে নতুন যে এয়ারপোর্ট হচ্ছে, এই এয়ারপোর্টে আপনার যে লিফট, জেনারেটর অ্যান্ড আপনার ওই এক্সিলারেটর যে কোম্পানিটা করতেছে, সেটা কোরিয়ান কোম্পানি। এই গাড়িটা বেসিক্যালি ওই প্রজেক্টের কাজে ইউজ হইতো, কোরিয়ানরা ইউজ করতো। সো ওদের যেহেতু প্রজেক্টের কাজ শেষ, দিস ইজ দ্য রিজন তারা গাড়িগুলো অপশনে সেল করে দিয়েছে। গাড়িগুলো কিন্তু কোরিয়ানরা ইউজ করতো, কোনো ড্রাইভারও ছিল না তাদের। ইভেন যে আপনি এখানে দেখতেছেন, এখানে 5 নাম্বার দেওয়া আছে, এই যে ভেহিকেল পাস এডিসি। আর ওই যে ওদের যে প্রজেক্টের যে কাজ শেষ হয়ে গেছে, এই যে দেখেন ভ্যালিড এপ্রিল 2024-এ ওদের প্রজেক্টের কাজ ডান। সো দিস ইজ দ্য রিজন তারা নতুন গাড়িগুলো একবারে বিক্রি করে দিয়ে চলে গেছে। একবারে ফ্রেশ আছে গাড়িতে, কোনো কিছু। বাংলা কথা বলতে গেলে বাংলাদেশে এখন মধ্যে গাড়ি কোনো রং হয়নি, একবারে আনটাচ গাড়ি বাংলাদেশে। এরকম প্রোবক্স সচরাচর নর্মালি চোখে দেখা যায় না। গাড়ি হেডলাইট বলেন, ব্যাকলাইট বলেন, রং বলেন, সব কিছু অরিজিনাল। সামনে নাম্বার প্লেটটা দেখেন কি সুন্দর। অপরিষ্কার আছে ভাই, আমি তখন পরিষ্কার করি নাই, সো আমি র অবস্থা দেখাচ্ছি। কিছু কারেকশন থেকে যে আমার, সেটা হচ্ছে আমি অবশ্যই ডেলিভারির আগে করে দিই। আমি গাড়িটার একটু সাইড থেকে আপনাদেরকে দেখালাম, একটু এখান থেকে দেখাই। পিছন সাইডটা আর আপনার এই সাইডটা। আচ্ছা, ও এটা কিন্তু আপনার অরিজিনাল কিলেস এন্ট্রি, ঠিক আছে? এই যে অরিজিনাল চাবি, গাড়ির সাথে যে অরিজিনাল চাবি, এটা অরিজিনাল চাবি। আনলক করলাম, জাস্ট দেখেন গাড়ির ভিতরের লুকসটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ফ্রেশ প্রোবক্স আমার মনে হয় না আপনারা কি কোনো সময় দেখছেন। আর সবথেকে মজার ব্যাপারটা দেখি, এখন পর্যন্ত গাড়ি কার্পেটিং হয়নি। হ্যাঁ, ফ্লোর ম্যাট এখন কার্পেটিং হয়নি। ইভেন আমার মনে হয় এক্সিও খালি এই জিনিসটা, নর্মালি প্রোবক্সের এই জিনিসটা থাকে উপরের ম্যাটটা, কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার নিচের কাপড়ের ম্যাটও আছে। ইভেন এটা কিন্তু আমার কার্পেটিং হয় না, এটা কিন্তু অরিজিনাল ফ্লোর ম্যাট। কয়জন দেখছেন? সিট কাভার লাগানো হয় না এই গাড়িতে, একেবারে ফ্রেশ। কোনো রকমের কোনো খোলা কাটা মায়ের গোতে সব কিছুই গাড়িতে নাই। এটা একটা বিট লাগানো, জাস্ট বিটটা খুলেন, জাস্ট দেখেন একেবারে ফ্রেশ। কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড তো দূরের কথা, গাড়িতে আপনি কোনো কিছুই পাবেন না। জাস্ট এটা দেখেন, দেখছেন দরজা লাগিয়েছে, টপ্পাস করে দরজাটা লেগে গেছে, যে দেখেন জাস্ট দরজা নর্মাল লাগান, লেগে গেল। একেবারে ফ্রেশ, যেটা বলার মতো নেই। যে এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝবেন গাড়িটা রং হয়েছে কিনা। হ্যাঁ, এইসব হচ্ছে আপনার জাস্ট যে আঠা, এই বিটটা লাগানোর জন্যই আর বেসিক্যালি আঠাগুলো লাগাইছে। এটা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। যেহেতু জিএল, সামনে 2 ডোর পাওয়ার আর পিছনেগুলো ম্যানুয়াল। আর এই যে পিছনের সিট খুবই সুন্দর, দেখেন যে বাকেট সিট টাইপের। সিটটা কিন্তু পুরো বাকেট, সিটটা বসলে ভিতরে ঢুকে যাবে। আর এটা কিন্তু সোজা সিট না, হেলানো সিট, ঠিক আছে? আর প্রোবক্স গাড়ির 2 দরজা পাওয়ার, সেটা আমরা সবাই জানি, জিএল যেটা থাকে আপনার। আর গাড়ি বলার মতো নাই, গাড়ি একেবারেই মানে খুবই ফ্রেশ, এটা বলার মতো না। প্রতিটা গ্লাস অরিজিনাল, আমি দেখাই দিচ্ছি। পিছনে গ্লাস আছে অরিজিনাল, এই যে স্টিকার, এই যে অরিজিনাল স্টিকার, এই স্টিকারটা উঠে গেছে। আর এই যে প্রোবক্স লেখা অরিজিনাল স্টিকার, এই যে জিএল, এই যে আপনার অরিজিনাল স্টিকার। ব্যাকডালা 100% সবই অরিজিনাল, খালি ব্যাকডালা না। এই গাড়ির প্রত্যেকটা পার্ট অরিজিনাল কালার, ঠিক আছে? এই যে আমি গাড়িগুলো দেখাচ্ছি, জাস্ট দেখেন, এখনো পরিষ্কার হয় নাই, দেখছেন? প্রতিটা জিনিস একবারে পরিষ্কার, একবার নিট অ্যান্ড ক্লিন। আমি জানি না অন্ধকার দেখা যাবে কিনা। এটা কিন্তু এই যে দেখেন অরিজিনাল জাপানি লাইট, এই যে এটা অরিজিনাল জাপানি লাইট, এটাও কিন্তু অরিজিনাল জাপানি লাইট। এটাও ইভেন এই যে এখানেও, এই যে বাই দ্য ওয়ে, প্রোবক্সে কিন্তু ব্যাকলাইটে কিন্তু কয়তো লেখা থাকে না, প্রোবক্সের ব্যাকলাইটে কিন্তু এই জিনিসটা লেখা থাকে। এটা হচ্ছে খিকো লেখা থাকে, কয়তো না, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম। আর যেটা চায়না থাকে সেটা এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো লেখা থাকবে না। আর এই জিনিসগুলো একটু দেখেন, প্রতিটা জিনিস দেখেন কত পরিষ্কার, দেখছেন? আর এটা কিন্তু অরিজিনাল ম্যাট।
নিচের ফ্লোরটা একেবারেই দেখেন, দেখছেন একেবারেই আপনার কি বলে, একটু ময়লা আছে বাট একেবারে কিন্তু কোনো রং টং এসব কিছুই হয় না, একেবারে পরিষ্কার। ঠিক আছে, আমরা যদি এদিকে দেখি, এটা দেখেন জাস্ট, দেখছেন মানে একবারে, যেহেতু কোরিয়ানরা ইউজ করছে গাড়িগুলো, আপনারা তো বুঝতেই পারতেছেন, তারা কিন্তু খুব সুন্দর করে এই গাড়িগুলা, ফরেনার মানুষটা খুব সুন্দর করে গাড়িগুলো ইউজ করতো। আচ্ছা, এটা হাতে লাগানো যাবে না, বুঝতে পারছেন, আমি পরে লাগাচ্ছি। আর স্প্যাটুলার পার্টটা দেখেন, দেখছেন কোনো বিট খোলা কালা কিছু নেই, দেখেন এটা ধরবেন, ধরে লেগে গেল। ঠিক হবো এই সাইডও যেটা আমি বললাম, কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই। যে দেখেন এইসব দেখলে আপনারা বুঝবেন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে কিনা। হ্যাঁ, কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। ঠিক আছে, আর মজার জিনিস দেখায় আপনাকে, চলেন গাড়ির ইঞ্জিন সাউন্ডটা শুনেন, কলিজে ঠান্ডা হয়ে যাবে। স্টার্ট, গাড়ি স্টার্ট হয়ে গেছে। গিয়ারের সাউন্ড শুনছেন? সাউন্ড শুনে দেখেন, বনারটা খুলবো, তিনের একটা সাউন্ড করবে, একটা সাউন্ড করবে, দেখেন শুনেন, মানে টাপ করে উঠলো, তার মানে হচ্ছে একবার তিনে যদি রং করা থাকতো ড্যাব ড্যাব সাউন্ড করতো। ঠিক আছে, দেখাচ্ছি, লাইটের স্টার্ট দিয়ে আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রতিটা জিনিস দেখেন যা আছে ইনট্যাক্ট। লাইট এই যে কয়তো জাপান অরিজিনাল লাইট। হ্যাঁ, আগে লাইটটা দেখেনি, কয়তো জাপান টয়োটা। এই হচ্ছে মার্সেল। প্রবক্স গাড়ি ভাই অনেক পাবেন, এরকম ফ্রেশ প্রবক্স গাড়ি মার্কেটে নাই, এটাই হচ্ছে কথা, যেটা জন্য আমি দেখাচ্ছি বারবার। 100% অরিজিনাল ইঞ্জিন, এখন পর্যন্ত ওয়াশ হয় নাই। জাস্ট ওয়াশ না হওয়ার কারণেও দেখেন এখনও ইঞ্জিনটা কত ফ্রেশ। দেখছেন এই মকমলগুলো, দেখেন এই মকমলগুলো দেখলেই বুঝবেন। দেখছেন গাড়ি এরকম যেমন ইউজই হয় না, এর মধ্যে গেলে তেমন গাড়ি ইউজই হয় নাই। আমি জাস্ট এমনি ধরি আপনাদেরকে। আর ইঞ্জিনের সাউন্ড শুনছেন, একবারে স্মুথ, একবারে স্মুথ ইঞ্জিনের সাউন্ড। গ্লাস তো অরিজিনাল, এটা তো নো ডাউট, কোনো কিছু বলার নেই। যে সামনে স্টিকারই আছে আপনার, এই যে 3 মাস 29 রেডিয়েন্টিনা লিঙ্কের আপনার ইউ আছে এখানে। এই যে আপনি চাইলে এটাতে হেডলাইট কন্ট্রোলও করতে পারবেন, আমি আপনাকে অপশনগুলো দেখা দিচ্ছি। এটার মধ্যে আপনি হেডলাইট আপ ডাউন করতে পারবেন। ঠিক আছে, এটা অ্যাক্টিভ আছে, এটাকে দেখা যায় কিনা আমি জানি না, লাইটে কি দেখা যায়? এই যে উপরে উঠছে, নিচে নামছে। ঠিক আছে, আর এটা কিন্তু অপটিক্যাল মাইল মিটার। হ্যাঁ, লাইটটা দেখে, এটা কিন্তু অপটিক্যাল মাইল মিটার, এটা অপটিক্যাল মাইল মিটার। যে পার্কিং জ্বালানো নেই, আপনি যদি পার্কিং জ্বালান, আপনি এখানে দেখেন এটা পার্কিং জ্বলছে এখন। এই যে এখানে যে লাইটটা আছে, তার মানে হচ্ছে এটা পার্কিং জ্বলছে। হ্যাঁ, এটা হচ্ছে অপটিক্যাল মাইল মিটার। 60,000 কিলোমিটার ভাই, এটা অরিজিনাল মাইলেজ। 60,000 কিলোমিটার চলছে বলে ভিড়ে গাড়িটা এখনো ফ্রেশ আছে। হ্যাঁ, প্লেয়ার টায়ার থেকে শুরু করে যা আছে দেখেন একেবারে ইনটেক ফ্রেশ কন্ডিশনে আছে। আমি বলবো যারা ফ্রেশ প্রবক্স খুঁজতেছে, নর্মালি প্রবক্স গাড়ি যেটা কমন সমস্যা দেখবেন কি, দেখবেন যে এই জায়গাগুলো হ্যাবড়া হয়ে রং টং ওইটা অবস্থা খুবই খারাপ থাকে, যে জায়গাগুলো, ইফ আই এম নট রং। ঠিক আছে, গিয়ে দেখবেন এই জায়গাগুলো হ্যাবড়া অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। ঠিক আছে, এটা প্রতিটা প্যাড দেখেন ভাই একবারে ফ্রেশ, একেবারেই ফ্রেশ। আমি একবার জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একেবারেই ফ্রেশ, যেটা বলার মতো না। আর ইঞ্জিনের সাউন্ডটা তো আপনারা শুনলেন, খুবই মিষ্টি সাউন্ড। চাকটা এটা কিন্তু অরিজিনাল 14 সাইজ রিমস, গাড়ির সাথেই আসছে, গাড়ির সাথে যে রিমস আছে সেই রিমসে আছে এটা। ঠিক আছে, কোনো রিম টিম কোনো কিছু চেঞ্জ করা হয়নি। চারটাই নতুন টায়ার, ব্যাটারিও নতুন। গাড়িতে আপনার 1 টাকারও কাজ নেই ভাই, 1 টাকারও কাজ নেই। জাস্ট কাজ আছে কি বলতে জানেন, যেহেতু এটা অরিজিনাল কালার, এই টুকটাক একটু ঘষার দাগ আছে। যদি কেউ বলে যে ভাই আমাকে করে দিবেন, এটি আমি করে দিব, এটা কোনো বিগ ইস্যু না আমার জন্য। ঠিক আছে, আর এই যে চাবি দুইটাই আছে আমার সাথে গাড়ির, এই যে লক হয়ে গেল। 2012 প্রোবক্স জিএল, রেজিস্ট্রেশন 2018, 32 সিরিয়াল, কাগজপত্র 26 আর 25 শেষ পর্যন্ত আপডেট করা আছে।
যাদের পছন্দ হয়েছে এরকম ফ্রেশ প্রোবক্স খুঁজতেছেন, অনেকদিন ধরে ফ্যামিলিগতভাবে ইউজ করতে যাচ্ছেন অথবা ভাড়ায় চালাতে যাচ্ছেন, ট্রাস্ট মি, এরকম ফ্রেশ প্রোবক্স আপনি মার্কেটে সেকেন্ড পিস পাবেন না, আমি গ্যারান্টি দিব। আপনি 10টা প্রোবক্স দেখে এসে আমারটা একটা আবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন গাড়ি কতখানি ফ্রেশ। এনিওয়েজ আমি বিদায় নিয়ে নিচ্ছি, আমাদের প্রোবক্স আরও আসবে। আমরা এই কোম্পানির প্রায় অলমোস্ট 7টা প্রোবক্স কিনছি। সো আমাদের 7টার মধ্যে 4টা প্রোবক্স অলমোস্ট কথাবার্তা চলতেছে, আর বাকি যে 3টা আছে 3টার মধ্যে 2টা অ্যাভেলেবেল আছে এখন, আরেকটা এখনও আমরা ডেলিভারি আনতে পারিনি, ওইটা এখনও তাদের কাজে আছে। সো হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে দিবে। তো আপাতত বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাইস জানার জন্য স্ক্রিনের নাম্বারে ফোন দিতে হবে। আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।